লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। যাকে দুদিন আগে ডিভোর্স দিয়েছিলে তার সাথে এখন ঢ্যাং ঢ্যাং করে ফুলসজ্জা করছো। এরপর থেকে তুইও আমার উপরে আঙুল তুলে কথা বলবি না, বুঝলি? কারণ নষ্টামিটা তুইও কিছু কম করছিস না। ছাড়। তোর আর বেনির সঙ্গে আমার আর জুয়ের সম্পর্কটা খোলাস না, দুটো কিন্তু এক। 100 বার এক রে ভাই, 100 বার এক। এই ঘরেই তো খসখস করে ডিভোর্স পেপারে সাইন করেছিলিস, ভুলে গেছিস সেটা? দাদামণি প্লিজ, আমরা কেউ ওদের ডিভোর্সটা মানি না। ভাইয়া মানে না, তুই মানে না, আমরা কেউ মানি না। মানে না, কিন্তু সাইনটা তো ইনভ্যালিড না। সম্পর্কের ঠিক নেই, ফুলসজ্জা হচ্ছে নাকি? শোন না, আমার দিকে তাকা, একটা কথা শোন। এইসব অসভ্যতা একটা ভদ্রলোকের বাড়িতে করিস না। এতই যখন উত্তেজনা, তখন তোর বউকে নিয়ে, মানে জুইকে নিয়ে কোনো একটা হোটেল ভাড়া করে নিয়ে চলে যা না। দাদা ভাই, জুয়ের নামে আর একটা কথা বললে কিন্তু খুন করে দেবো তোকে। এদিকে এসো। কি হচ্ছে এসব? কেন ঝামেলা করছো তুমি? এত যখন অশান্তি হচ্ছে, এসবের দরকার নেই, থাক। লজ্জা কেন পাচ্ছ তুমি? লজ্জা পাওয়ার মতো আমরা কোনো কাজ করিনি, করছিও না। যত দোষ এই ডিভোর্স পেপারটা। তো এই ডিভোর্স পেপারটাকে আজ আমি যোগ্য মর্যাদা দেব। পুড়িয়ে দিলাম জুই। আমাদের মধ্যে যত বাধা ছিল সব পুড়িয়ে ছাই করে দিলাম। যারা আঙুল তুলছে তারা কান খুলে শুনে রাখুক, জুঁইকে কেউ কোনোদিনও আমার থেকে আলাদা করতে পারবে না। আজ আরো একবার অগ্নিকে সাক্ষী রেখে জুঁই আমার হলো, শুধু আমার। এক মিনিট
এখানে আর ব্যাগরা দিয়ে লাভ নেই। আর এখানে ব্যাগরা দিয়ে লাভ নেই। ঠিক আছো? কান্না নয়, হাসি দেখতে চাই। দেখি দেখ। সোহাগের জল না হাটলো বল না যে মরে যায় আর বাড়ি গোপনে বোকা শোক পাখি করে ডাকা ডাকি কবে পাবো হায় ফিরে দেখা সুজনে। প্রতিটা দিন তোমাকে আমি নতুন করে চিনি। প্রত্যেকটা দিন মনে হয় তোমার সাথে প্রথম দেখা। প্রথম দেখা? আচ্ছা, প্রথম দেখা মানে তো নতুন করে শুরু করতে হয়। মানে? নতুন শুরু মানে তো মিষ্টি মুখ। হাউ রোমান্টিক। সৌভিক দা গো, ফুলশয্যায় তুমিও ভাইয়ার মতো করে বলবে তো? যা হাদারাম তুমি। তোমার কারণে আবার কি হলো? চাপ বাবা, গেল কোথায় দুজনে? এখানেই তো ছিল, বেরিয়ে গেল নাকি? কি হচ্ছেটা কি? হ্যাঁ, খুব বার বেড়েছিস। বেরো। সরি, ভুল হয়ে গেছে। ভুল হয়ে গেছে? কোনো ভুল হয়নি, তুমি সব ইচ্ছে করে করছো। বেরো বেরো বেরো। আর করবো না বলছি তো। আর একবার যদি তুমি হাসছো? হ্যাঁ, নিজেরাই আয়োজন করলো, আবার নিজেরাই আড়ি পাচ্ছে, তুমি হাসছো? আমরা একটু মজা করছিলাম। হ্যাঁ, সেটাই তো তোদের ধান্দা। চল বেরো বেরো বেরো, সব কটা বেরো। কি হচ্ছে এগুলো? না না, চলো না চলো না। আরে শোনো না, আমরা বাইরে। আরে তাই না। এই না না, চলো লাড্ডু। না এবার এবার আর না, ঠিক আছে প্লিজ।
বেনির গলা না? কি হলো বেনি? 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 বেনি কোথায় তুমি? বেনি কোথায়? মানে আমি কি করে বলবো? বাইরের দরজা পুরো হাট করে খোলা। আমি কিন্তু এক্ষুনি থানায় যাব। বেনি কিন্তু সুস্থ নয়। শুভ্রবাবু, যদি বেনিকে খুঁজে পাওয়া না যায় না। একটা কথা বলে কেউ কথা বলবি না, কেউ না। না না না, ওকে কিছু করবেন না, আমি হাত জোর করছি, ওকে কিছু করবেন না। আপনার কি চাই বলুন, বলুন আপনার কি চাই? জুই পুলিশকে ফোন করতে হবে। না না না, কি 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 চাও সেটা বলো না, তোমরা পরিষ্কার করে বলো না কি 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 চাও। হ্যাঁ হ্যাঁ, আপনার কি চাই? কত টাকা চাই বলুন, কত টাকা চাই আপনার? এই চুপ, কোনো কথা না, দূরে যা। দেখুন দেখুন, আমি আপনাকে অনুরোধ করছি, ওকে কিছু করবেন না। আপনাকে বারবার বলছি ওকে। এক জায়গায় দাঁড়িয়ে থাক, কাউকে ছাড়বো না, নাহলে কাউকে না। দূরে। ও মাই গড, কত কি ফেলে দিয়েছে দেখো, কত কি চুরি করে নিয়েছে। মাই গড। শুভ্রবাবু সাবধানে। জুই, চুরিটা তুলুন। ছাড় বাসকে, নাহলে কিন্তু গলা নামিয়ে দেবো। এই জুইকে ছাড়, জুইকে ছাড়, বাসকে ছাড় বলছি। জুইকে মেরে ফেলবে, ছাড় বাসকে। শুভ্রবাবু, এই দে মারা দে, ওদিকে মালগুলো তোল, এই চিজকে চুরির জন্য তুই আমার বউয়ের গলা ছুরি ধরবি? এই চুপ, কতবার বলবো চুপ, ভালো লাগে না তো কথা। এই চুপ, এই চল, এক পাও নড়বি না, এক পাও না। এই চল, নড়বি না, দাঁড়িয়ে থাক। সব যে যাচ্ছে দাঁড়িয়ে থাক, কেউ নড়বি না, কেউ নড়বি না। শুভ্রবাবু, কেউ এগোবি না, কেউ না। এক পাও এগোবি না, যাওয়ার দরকার নেই, ছুরি আছে ওদের হাতে, যাওয়ার দরকার নেই। আরে ছেড়ে দাও, ওদের হাতে ছুরি আছে, কেন করছো এরকম? আরে তোমার গলায় ছুরি বসে আছে, দাঁড়া তো। জুই হলো, ছুটোছুটি করতে গিয়ে সর্বনাশটা বাঁধালি তো? কি হলো? ঠিক আছো তুমি? ঠিক আছে। আরে ছেড়ে দাও না, ছেড়ে দাও, ছুরি আছে ওদের হাতে। জুই এতবার করে যখন বলছে ভাইয়া ছেড়ে দে। সর্বনাশ, খুব ব্যথা করছে না রে? না যে মা, আসলে একটু কোচকে গেছে পাটা। বুঝে গেছি, দেখি কোনো বাহাদুরি নয়, আমি নিয়ে যাবো, চলুন। আমি পারবো। এ কেন রে লম্বু, তুই কেন দিবি? ও জুই, খুব কষ্ট হয়েছে, আমি শাট করে দিই, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, জুই এখন আমার কাছে থাকবে, কিচ্ছু হয়নি, আমি শাট করে দিই। না, জুই নিজের ঘরে যাবে, আমি এক্ষুনি ওর জন্য বরফ নিয়ে যাচ্ছি। এই, আমি কথা বলে আসছি।
আমি বরফ নিয়ে আসবো। আমি আমার জুয়ের কষ্ট হয়েছে, না, আমি বরফ লাগিয়ে দেবো। ও লম্বু, তোর পেছনে ছুটতে গিয়ে আমার জুইটার এত কষ্ট হলো, তোকে বলেছি না। চুপ করে দাঁড়া এখানে, আর কোনো নাটক না, চুপ চুপ কর। ও জুইয়ের বর, জুইকে সেবাও করবে, বরফও লাগাবে। আর নতুন কোনো নাটক দেখতে চাইছি না। চুপ! তুই আমার সঙ্গে যাবি, তুই আমার সঙ্গে যাবি আমার ঘরে। এই বেনি, জেম্মা যেটা বলছে সেটা করো, একদম ওই ঘরে যাবে না। যাও তুমি। না, আমি জুয়ের কাছে শোবো, আমি তোমাদের মাঝখানেই শোবো। চুপ! হ্যাঁ, ওই ঘরে যাওয়ার কারোর দরকার নেই এখন। ন্যাকামি যত সব। কাল সকালে পুলিশ ডাকবো, তারপর যা হওয়ার হবে। আর কিছু হয়ে গেলে তো সমস্ত দোষ আমার ঘাড়ে এসে পড়বে, তাই না? ঠাকুর ঘরে কি আমি তো গলা খাইনি। ভালো দা, সাম্যকে সবসময় অ্যাকিউজ করাটা বন্ধ করবে। ইনফ্যাক্ট তুমি কেন, তোমাদের সবার এটাই নেচার হয়ে গেছে। এ বাবা, অ্যাকিউজ কোথায় করলাম? আচ্ছা, ও কি ভুল বলেছে একবার বলতে পারো? ঠিকই তো বললো। হ্যাঁ ঠিক আছে, পুলিশ আসুক না, তারপর দেখা যাবে। জুই, কাঁধে হাত দাও তো আমার। না, আমি পারবো, আমার অসুবিধা হবে না, আমি উঠতে পারবো। সবার সামনে বকলে ভালো লাগবে, চুপচাপ কাঁধে হাত দাও। সবাই দেখছে, আমাকে নামাও। ভয় নেই, আমরা কিচ্ছু দেখিনি। এই যে চোখ বন্ধ আমাদের, আমরা কিচ্ছু দেখিনি। একটু ঠেকটা দিলে তো আমি উঠতে পারতাম, কি দরকার? চুপ, একদম চুপ। দেখি, মানে আমি আর মানুষ করতে পারলাম না। কি আবার কি? আমার বখাটে ছেলেটা দিন দিন আরো বখাটে হয়ে উঠছে। মা জেম্মা সামনে দিয়ে কেউ এভাবে নিয়ে আসে? হ্যাঁ, আমি নিয়ে আসি। আর এভাবে ভালোবাসা বাড়ে, বাড়তে বাড়তে আমার জীবনটাই শেষ হয়ে গেল। আগে ওই দুখানা চোর, তারপর তুই। বাধা বাধা, শুধু বাধা। ভাইয়া সরি, ভুল হয়ে গেছে। দেখ, কাজের জিনিসই তো এনেছিস। বারবার বলি, পায়ে হাত দিও না। নিজে টাল সামলাতে পারে না, আবার বড় বড় কথা। চোর ছিল কে শুনি? তুমি তো। পিছু নিতে গিয়ে আছাড় খেলো কে? আমি। সুতরাং চুপটি করে সেবা নাও। ভালো লাগা যেটুকু ছিল ধরে রেখো, কাছে পেতে হলে কখনো দূরে থেকো। দিও সারা, থাক পাহারা, খুঁজে ফিরে নদীর তল, যে নদীতে বরফ আসে, জমে থাকে সোহাগ জল, সোহাগ জল, সোহাগ জল। বেটার লাগছে? আস্তে, নড়বেন না, বসে থাকুন। তোর আবার কি হলো? না, তেমন কিছু নয়। জুই আমাকে বলার পর থেকে আমি যখন প্র্যাকটিসটা শুরু করলাম, আমি না তারপর থেকে কোনো বিষয়কেই না নর্মালি নিতে পারি না। মানে কোনো ইনসিডেন্ট নর্মালি নিতে পারি না। ভাইয়া,
এটা কি শুধুই চুরি ছিল? বুঝতে পারছি না, কিছু একটা গন্ডগোল তো আছেই। চোর দুটো বাড়িতে ঢুকলো, ঢুকে ড্রয়িং, ডাইনিং, আমার ঘর, দাদা ভাইয়ের ঘর, সবার ঘর ছেড়ে সোজা বেনির ঘরে ঢুকে গেল। আর আমারও দুজনের মধ্যে একজনকে খুব চেনা চেনা লাগছিল, কোথাও একটা দেখেছি মনে হলো। হ্যাঁ, কোথাও তো একটা দেখেছি। কোথায় দেখেছি, কোথায় দেখেছি? আচ্ছা জুই, ওই বাড়িতে যে তুমি আমাকে নিয়ে যাচ্ছ, ওই বাড়িতে আমাকে কেউ ঢুকতে দেবে? দেখো বেনি, এই মুহূর্তে তোমার প্রাণ বাঁচানোটাই আমার একমাত্র লক্ষ্য। দাদামণি যদি সত্যি এমন কাজটা করে থাকে, তাহলে তো দাদামণিকে কি দেখছো বলো তো বেনি? হ্যাঁ, ওদিকে কি দেখছো? ওদিকে কি দেখবো? কিচ্ছু দেখছে না জুই। চলো চলো চলো, এসো 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 এসো। ও জুই, চলো গো, চলো, এসো এসো। বেনিকে আনার সময় মাত্র কয়েক সেকেন্ডের জন্য দেখেছিলাম হাসপাতালে। এই লোকটাই ছিল তো, নাকি অন্য কেউ? শিওর হতে পারছি না।